নমস্কার, ওয়েলকাম টু অঞ্জনের জগৎ। আপনারা আমার এই চ্যানেলটাকে যেভাবে সাড়া দিয়েছেন আমি সত্যি আপনাদের কাছে খুব কৃতজ্ঞ। আজকে আমরা একটা এমন টপিক নিয়ে কথা বলবো, সামনেই নির্বাচন আমরা সবাই জানি। আপনারা নিশ্চয়ই দেখছেন বিগত বেশ কয়েকটা দিন ধরে আমি নির্বাচনের মানুষের কিরকম রায় বা তাদের কিরকম মনোভাব বা তাদের কি সমস্যা চলছে সেগুলো কাজ আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমরা আছি একজন এমন ব্যক্তির বাড়িতে যিনি রিটায়ার্ড, বয়স হয়েছে, তো ওনার সঙ্গে কথা বলি। নমস্কার। হ্যাঁ, আপনার নামটা যদি একটু দর্শকদের বলেন। নাম? হ্যাঁ, আমার নাম রুদ্রপ্রসাদ মজুমদার। ওনার নাম রুদ্র প্রসাদ মজুমদার। আপনার বয়সটা কিরকম হবে স্যার? বয়সটা 92। হ্যাঁ, তো এবার আপনি রিটায়ার্ড, আপনার নিশ্চয়ই পেনশনই চলে। হ্যাঁ। আপনাকে প্রশ্ন করি, ধরুন এই যে বিগত এই যে যুদ্ধের পরে গ্যাসের অভাব, বিগত 4-5 মাস বা 6 মাস সংশয় হচ্ছে, মানে সমস্যা পাচ্ছেন কি, ফেস করছেন? হ্যাঁ, ফেস করছি। কারণ সেই তুলনায় তো বোধহয় পেনশন বৃদ্ধিটা তো হয়নি, আর মূল্য বৃদ্ধি তার থেকে অনেক বেশি। অনেক বেশি। তো কি করে চালাচ্ছেন? ওই এদিককার মাটি ওদিকে, ওদিককার মাটি এদিকে। আচ্ছা দেখুন স্যার, এই তো সামনেই তো বিধানসভা ইলেকশন। আপনি কি মনে করেন যে আপনার আপনার মনের মতো যিনি নির্বাচিত প্রতিনিধি হবে, জনপ্রতিনিধি হবেন, তিনি কি এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন? তিনি সমাধান করতে পারবেন না, কারণ এই যে বিধানসভা নির্বাচন, এটা সেন্ট্রালের নয়। যা কিছু ভালো দেবে, স্টাফদের, পেনশনারদের, সেন্ট্রাল গভর্নমেন্ট দেবে। অটোমেটিক্যালি আমরাও সেন্ট্রাল গভর্নমেন্টের এটাকেই ইয়ে করবো। আচ্ছা, আর একটা প্রশ্ন যদি আমি আপনাকে করি, আপনার বেশি সময় নষ্ট না করে, আমি জানি আপনার বয়স হয়েছে, আপনি বলতে না চাইলে নাও বলতে পারেন। আচ্ছা, ধরুন যে কোনো পার্টির কালার বাদ দিয়েও যদি আমি বলি, যে কোনো মানুষ, বা ধরুন আপনি এখন এই বয়সে এসে আপনি আপনার প্রতিনিধি, জনপ্রতিনিধির কাছ থেকে কি চান? জনপ্রতিনিধি বলতে অ্যাসেম্বলি আর কি। মানে আপনার নেতার কাছ থেকে কি চাইবেন? আপনার ধরুন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আপনি কি চাইবেন? মুখ্যমন্ত্রীর কাছে তো চাইবার কিছু নেই। না, ধরুন আপনার পছন্দ মতো মুখ্যমন্ত্রী, বা আপনার যে কোনো আপনি আপনার মুখ্যমন্ত্রী বা আপনার রাজ্যের কাছ থেকে আপনার কি কি দাবি থাকতে পারে এই বয়সে এসে, কি আপনি কি চান? চাই স্বাস্থ্য পরিষেবা বা স্বাস্থ্য পরিষেবা। আপনার ধরুন তো এখন আর আপনার তো ধরুন এখন চাকরির ব্যাপার নিয়ে আর এগুলো নিয়ে কিছু নেই। আপনার তাহলে রাজ্যের থেকে কি কি দাবি না বললেও আপনি কি কি আশা করেন? আশা করা বলতে রাজ্যের কাছে ধরো জিনিসপত্রের যে দাম ঊর্ধ্বমুখী, সেটাকে নিয়ন্ত্রণ করে রাখা। করা। আর নিশ্চয়ই আপনাদের মতো মানুষের যদি স্বাস্থ্য পরিষেবা একটু ভালো হয়। তা আপনি কি মনে করেন আগামী কোনো এই নির্বাচনের পরে যে দলই আসুক সে কি সেটার সঠিকভাবে কোনো সমাধান বার করতে পারবেন এইসব সমস্যা? আমার তো মনে হয় এই যে বঙ্গীয় রাজনীতিরা, তাতে করে খুব বেশি সুবিধা হবে না, কেন সবাই এখানে স্বাস্থ্যকর ইয়েভাবে কাজ করে। আর আপনাদের মতো এখন এই বয়সে দুর্নীতির মানে দুর্নীতি বলবো না, মানে আপনাদের দুর্ভোগের আর শেষ হবে না। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আশা করি দর্শক, দেখুন একজন মানুষ যিনি রিটায়ার করে আছেন, যার পেনশনে চলছেন,
আমি বেশি কথা বলাচ্ছি না, আমি রাতে ইন্টারভিউটা নিচ্ছিলাম। বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, আপনারাও হয়তো ফেস করছেন। তো দেখা যাক কি হয়। যাক, ভালো থাকবেন, ভালো রাখবেন। আর নতুন যে দর্শকরা আমার এটা চ্যানেলটা প্রথমবার দেখছেন, তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর কি কি টপিক নিয়ে কথা বলতে আপনার, আমার কথা বলা আপনারা শুনতে চান, আমাকে নিশ্চয়ই লিখে পাঠান, যেরকম আপনারা লিখে পাঠাচ্ছেন। সামনের সপ্তাহ বা নেক্সট একটা কোনো কন্টেন্ট নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য নমস্কার।